নিয়ে তোমাদের সবারই প্রশ্ন যে বশীকরণ আদৌ সফল হয় কিনা বা কার্যকারী হয় কিনা। তো অবশ্যই বন্ধুরা, বশীকরণ অবশ্যই কার্যকারী হয় বলেই কিন্তু আমি কিন্তু প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাগুলোতে মায়ের বাবার কৃপাতে প্রায় অনেকটাই বশীকরণ করি। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে বশীকরণ করাটা ভালো না খারাপ। তো আমার হিসেবে প্রথমত বশীকরণ করাটা ভালো নয় কাউকে, কিন্তু বশীকরণ করাটা তখনই ভালো যখন দেখছো তোমাদের সংসার ভেঙে যাচ্ছে বা তোমাদের বহু দিনের ভালোবাসা হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই একমাত্র তোমরা বশীকরণের মাধ্যম দিয়ে সেই ভালোবাসাটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তাছাড়া যদি তোমরা যে খারাপ মতলবের জন্য যদি বশীকরণ করো, তাহলে সেই বশীকরণ কিন্তু কখনোই কার্যকারী হয় না, সেটার প্রভাব থাকে অল্প দিনের মতো। যেহেতু আমরা দেবী বা দেব শক্তি হিসেবে আমরা সেই বশীকরণগুলো করি, তোমাদের যদি খারাপ মতলব থাকে তাহলে সেগুলো কখনোই কার্যকারী হবে না। কিছুটা হবে, কিছুটা হবে না, কিন্তু তোমরা যদি ভালো কাজে লাগাও বা কাউকে যদি পরিবর্তন করতে চাও, তবেই কিন্তু সেই বশীকরণগুলো কার্যকরী হবে। আর আজ যেহেতু অমাবস্যা, সেই জন্য কিন্তু আজকে বশীকরণ করতে বসে গেছি আমি ঠাকুর ঘরে। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে আমি বশীকরণ করি। তো সবারই করি না, যাদের আমি আমার মতো করে আমি একে পরীক্ষা করি তারপরেই বশীকরণগুলো করি। সবারই করে দেওয়া সম্ভব নয়, কারণ ফেসবুকে এগুলো ভিডিও পোস্ট করাতে অনেকজন অনেক রকমের কমেন্ট করবে, অনেকজন সবাই বলবে বশীকরণ করে দিতে, সবার তো সম্ভব নয়। সব কিছু তো সবারই করে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না সবসময়। আর বশীকরণের কিছু কিছু তোমাদেরকে আমি গাছ শেয়ার করছি যেটা দিয়ে বশীকরণ হয়। এই দেখো, যেটা শেকড় দেখছো, এটা বশীকরণের গাছ। দুটো শেকড়, এটা ব্যবহার করি আমি। ছবি আছে, যাদের যাদের বশীকরণ করার তারা তারা কিন্তু এই ছবিগুলো পাঠিয়েছে। তো এখানে চারজনের আছে, চারজনের নামে বশীকরণ হবে। মধু, মধু বিশেষ করে বশীকরণের ক্ষেত্রে তখনই কার্যকরী হয় যখন কোনো ভালোবাসাকে তুমি মধুর মতো আঁকড়ে থাকবে। মানে তোমার প্রতি যদি কখনো যদি তার ভ্রূক্ষেপ উঠে যায় বা তোমার প্রতি যদি কখনো বিচ্ছেদের সম্ভাবনা সম্ভাবনা বেড়ে যায়, তখন তুমি মধুর মাধ্যমে যদি বশীকরণ করো, তো মধুটা যতটা মধুর মিষ্টি, ততটাই কিন্তু তোমার ভালোবাসার সম্পর্কটা ততটাই মিষ্টি হবে। তো এই জন্য কিন্তু মধুটা ব্যবহার করা হয়। মধুতে মধুর কাছে কিছু কিছু নিয়ম আছে যেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি না, কারণ এগুলো ভিডিও সবসময় শেয়ার করা উচিত নয়। কিন্তু ভিডিওটা করার একটাই কারণ, কারণ অনেকজনই অনেক রকম প্রশ্ন করে যে বশীকরণ কোনো কিছু হয় না, কেন হয় না। তাহলে যদি বশীকরণ কার্যকারী যদি না হতো, তাহলে আমি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে বশীকরণ এতগুলো পাচ্ছি কিসের জন্য? আমার তো বশীকরণ পাওয়ার কথা নয় যদি কার্যকারী না হয়। আমি প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাতে 5টা 6টা করে বশীকরণ এক একজনে করে দিই। তো যেটা বললাম, সবাই কিন্তু করে দেয় না। আর শুধু আজকে যেহেতু আজকে যেহেতু অমাবস্যা রাত, শুধু বশীকরণ বলে নয়, সব কিছু তোমরা যারা যারা মন্ত্র শক্তি জানো বা যারা যারা মন্ত্র তোমরা জানো,